সূর্যমুখী ফুলের বাগান যেন পর্যটন কেন্দ্র। পুরো বাগান জুড়ে পর্যটকদের ভিড়। হলুদ ফুলের সমারোহে কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। এ যেন এক হলুদ সমুদ্র। পাবনা জেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে টেবুনিয়াতে ৩ একর জায়গায় বিস্তৃত সূর্যমুখী ফুলের বাগান যেন নগরবাসীর জন্য নতুন বিনোদন কেন্দ্র। আমাদের এই ডাল ও তৈলবীজ উৎপাদন খামারে এবছর ৬.৫ একর জমিতে বাড়ি সূর্যমুখী ৩ জাতের আবাদ করা হয়েছে। প্রতিদিন নানা বয়সী মানুষ পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে আসে সোনালী সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে, ছবি তুলতে ও প্রকৃতির স্পর্শ অনুভব করতে। শহরের ফাঁকে একটু আসছি বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে, খুব ভালো লাগতেছে। এ বাগান বেড়েছে শুধু দর্শনার্থীর জন্য নয়, বরং দেশের তেলের চাহিদা পূরণ ও প্রান্তিক কৃষকদের জন্য উচ্চমানের সূর্যমুখী বীজ সরবরাহের কেন্দ্র হিসেবেও কাজ করছে। বিনোদনের সেরকম কোনো জায়গা নেই বা পরিবেশও নেই যাওয়ার মতো বাচ্চা কাচ্চা নিয়ে, যার কারণে এখানে প্রতি বছরই প্রচুর ফুলের চাষ হয়, যার জন্য মনে হয়েছে এখানে আসলে তো বাচ্চারা কিছু সময়ের জন্য ভালো লাগবে, ওদের ফুলকে চেনা হবে, ফুলের সংস্পর্শে থাকা হবে, যার জন্য এখানে আসা। এবার ৩ একর প্রদর্শনী প্লট থেকে প্রায় ২৬০০ কেজি বীজ সংগ্রহ করার আশা করা হচ্ছে। এখানে আমাদের বীজ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬০০ কেজি। এই ২৬০০ কেজি বীজ দিয়ে আগামী বছর ৫২০ একর জমি চাষ করা সম্ভব হবে। কর্তৃপক্ষ সতর্ক করেছেন দর্শনার্থীরা যেন ফুলের ক্ষতি না করে, কারণ অসচেতন আচরণ বাগানের সৌন্দর্যহানি ও আর্থিক ক্ষতি করতে পারে। বেশি লোক থাকার কারণে মৌমাছিরা ভয় পেয়ে যাচ্ছে, মৌমাছি আসতেছে না, আমার পরাগায়নের সমস্যা হচ্ছে, এতে বীজের উৎপাদন অনেক কমে যাবে। ডক্টর শামীম আহমেদ, বিএডিসি টেবুনিয়া জানান, বীজ বপনের ১ মাসের মধ্যে ফুলের কলি আসে, আর জানুয়ারির মাঝামাঝি থেকে পুরো মাঠ ফুলে ভরে। বীজ থেকে তেল উৎপাদন কৃষকদের আয় বাড়াবে এবং সৌন্দর্য পিপাসু মানুষদের মনের আনন্দ দেবে। সুতরাং সূর্যমুখী মাঠ শুধু কৃষি ও বাণিজ্যের জন্য নয়, বিনোদন এবং পর্যটনের নতুন অভিজ্ঞতা গড়ে তুলেছে পাবনায়।